আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে এসকে সম্পর্কে জেনেছি, রাইট? ওকে, তো আজকে আমরা এফএসকে সম্পর্কে জানবো। ওকে, তো এসকে এর আমাদের কথাবার্তা শেষ। তো আমরা এখন পড়বো এফএসকে ফ্রিকোয়েন্সি শিফট কিজ সম্পর্কে। ওকে, তো ফাইন। তো দেখো, ফ্রিকোয়েন্সি শিফট কিজ সম্পর্কে জানবো। তো ফ্রিকোয়েন্সি শিফট কিজ আগে ডেফিনিশনটা আগে জেনে রাই। ওকে, due to the ASK modulation, ASK modulation technique karone used in few application only, its spectrum power efficiency is also low and less না এটা ডেফিনেশন না, আমাদের এই যে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। তো এফএসকে ডেফিনেশনটা কি? the frequency of the output signal will be either high or low, অর্থাৎ ফ্রিকোয়েন্সির অর্থাৎ আউটপুট ফ্রিকোয়েন্সি কখন হাই অথবা লো হবে ডিপেন্ডিং আপন দ্য ইনপুট ডাটা অ্যাপ্লাইড। ইনপুট ডাটা অ্যাপ্লাইড এর উপর ডিপেন্ড করবে এর ফ্রিকোয়েন্সির যে আউটপুটটা, এটা হয় হাই হবে আর লো হবে। ঠিক আছে, এটা হলো আমাদের এই প্রসেসটাকেই আমরা কি বলা হয়, এফএসকে। ঠিক আছে, ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতোই আমরা একটা ডিজিটাল সিগন্যাল নেব। এই যে এখানে আমাদের একটা ডিজিটাল সিগন্যাল নেওয়া আছে। এই ডিজিটাল সিগন্যাল থেকে আমরা ডিজিটাল সিগন্যালটা একটা বাইনারি বিট 0 1 দেওয়া আছে, অর্থাৎ যখন হাই পজিশন থাকবে তখন 1, যখন লো পজিশন থাকবে তখন আমাদের এটা কি হবে 0। এটা হলো আমাদের একটা কি সিগন্যাল, ইনপুট সিগন্যাল। তো ইনপুট সিগন্যালের মধ্যে যখন আমরা ক্যারিয়ার সিগন্যালটা পাস করাবো, ইনপুট এবং ক্যারিয়ার সিগন্যালটা মিলে কি হবে আমাদের যে একটা মডুলেটেড এফএসকে সিগন্যালটা পেয়ে যাবো। ঠিক আছে, এটা হলো আমাদের সি অফ টি বা ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে, এটা হলো এম অফ টি, যা মেসেজ সিগন্যালটা, ডিজিটাল সিগন্যালটা, আর এটা হলো আমাদের ক্যারিয়ার সিগন্যাল। তো এই ক্যারিয়ার সিগন্যাল এবং মেসেজ সিগন্যাল যখন আমরা কি করব, পাস করাবো, হ্যাঁ, কোনো একটা ওয়েবের মধ্য দিয়ে পাস করাবো, তখন এর কম্বিনেশন একটা আমরা রেজাল্ট পেয়ে যাব। এর কম্বিনেশন আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। দেখো, এটা একটু ভালো করে লক্ষ্য করো। যখন আমাদের কি ছিল, এই যে আউটপুটটা হাই ছিল, হ্যাঁ সরি ইনপুট হাই ছিল, আউটপুট না, তখন আমাদের দেখো এই ক্যারিয়ারটা সরি আমার মডুলেটেড সিগন্যালটা কি করতেছে, কম্প্রেস হতেছে, অর্থাৎ ঘন হচ্ছে, ঘন, হ্যাঁ। আর যখন লো হচ্ছে তখন এটা কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, হ্যাঁ, অনেকটা কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে অনেকটা কাছাকাছি থাকতেছে ওয়েভফর্মগুলো, আর এখানে যখন লো হচ্ছে তখন এটা কি হচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। যেই 1 পাবে তখন এটা কি করবে, কাছাকাছি চলে আসবে, আর যেই 0 পাবে তখন এটা দূরে সরে যাবে, হ্যাঁ। এইভাবে ওয়েভফর্ম গুলো চলতে থাকবে। কি বোঝা গেছে? ওকে ফাইন। তো এই চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করলে আই থিঙ্ক আমরা সবকিছু বুঝে যাব। হ্যাঁ, আমি একটু লেট করে দিলাম। তো তো আমরা এখান থেকে কি ধরতে পারি যে আমাদের এই যে যখন প্রসারিত অবস্থায় থাকবে ওয়েভফর্মটা, অর্থাৎ যখন ইনপুটটা 0, তখন ধরে আমরা ফ্রিকোয়েন্সিটা f1 ধরে নিতে পারি। আর যখন ঘন থাকবে তখন ফ্রিকোয়েন্সিটা যদি f2 ধরে নেই, f2 ধরে নিলাম, ঠিক আছে। আর এই বরাবর x অক্ষ বরাবর আমাদের টাইমটা যাবে, ঠিক আছে, x অক্ষ বরাবর আমাদের টাইম। বোঝা গেছে? এটা হলো আলটিমেট আমাদের এফএসকে এর ফিগার। বোঝা গেছে? তো এই ওয়েবফর্ম গুলো সুন্দর করে সাজাই দিবা। ওকে, তো আমরা সামনের দিকে প্রসিড করি। তো আমরা এখন এফএসকে এর ইন ডিটেইল সম্পর্কে জানলাম। তো এখন এফএসকে এর মডুলেশনটা জানবো। তো এফএসকে এর মডুলেশনটা সিম্পল। তো
তো দেখো আমরা দুইটা অসিলেটর লাগবে আমাদের, দুইটা অসিলেটরকে আমরা কি করব, দুইটা অসিলেটরকে যদি আমরা এফএসকে ট্রান্সমিটারের মাধ্যমে প্রবেশ করাই, এফএসকে ট্রান্সমিটার যেটা সুইচ হিসেবে কাজ করে, এবং আমরা মেসেজ সিগন্যাল যদি পাস করাই, এই তিনটা একত্রে পাস করালে এই এফএসকে ট্রান্সমিটার অথবা সুইচটা আমাদের আলটিমেট এফএসকে মডুলেটেড ওয়েভটা আমাদের আউটপুট হিসেবে শো করায়। ওকে, তো আমরা এখন ডিসক্রাইব করব। হ্যাঁ, জাস্ট এটা সিম্পল, দুইটা আমাদের অসিলেটর থাকবে, এই অসিলেটরতে আমরা সুইচের দুইটা প্রান্তে দিয়ে দেব এবং একটা মেসেজ সিগন্যালকে এই সুইচের মধ্যে যদি ইনপুট করাই, তাহলে এই তিনটার কম্বিনেশন হয়ে আমাদের এফএসকে মডুলেটেড ওয়েভটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম অফ টু অসিলেটর অ্যান্ড ইনপুট। তো অপারেশনটা আমরা সুন্দর করে সাজাই দিব। ঠিক আছে, তো অপারেশনটা একটু দেখি। টু অসিলেটর থাকবে, হ্যাঁ দুইটা অসিলেটর থাকবে, প্রডিউসিং এ হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এই অসিলেটর দুটি কি করবে, প্রডিউস করবে, একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি করবে আর একটা লো ফ্রিকোয়েন্সি তৈরি করবে। ঠিক আছে, একটা হাই তৈরি করবে, একটা লো ফ্রিকোয়েন্সি তৈরি করার পর এরা কানেক্টেড করা হবে কিসে, কোথায়, সুইচের মধ্যে কানেক্ট করা হবে। হ্যাঁ, আচ্ছা, সুইচের মধ্যে কানেক্টেড করার পর এটা ইন্টারনালি ক্লক করা হবে। ঠিক আছে, ওকে, তো তারপর এটা কি করবে, অ্যাভয়েড করবে অ্যাব্রাপ্ট phase discontinuities of the output waveform during the transmission of the message. A clock is applied internally to both the oscillation. The binary input sequence is applied to the transmitter so as to choose frequency according to the binary input. তো এইগুলো অপারেশন একটু সুন্দর করে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু সাজিয়ে সুন্দর করে গোছাইয়ে লিখবা। ঠিক আছে, তো ফাইনালি আমরা এফএসকে এর মডুলেশন সম্পর্কে জানলাম। তো এফএসকে টা কি, ও এফএসকে এসকে প্রায় সেম প্রসেস এবং সেম অবলম্বন করা হয়। তো এফএসকে টা এসকে টা আমাদের মনে রাখবা, আমরা যে এসকে টা দেখলাম, তো এই এসকে টা আমাদের কি হিসেবে কাজ করবে, এই যে হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো কাজ করবে। হ্যাঁ, অ্যাজ লাইক হাফ ওয়েভ রেকটিফায়ার, যে আমাদের হাফ ওয়েভ যে রেকটিফায়ারটা আছে এর মতো কাজ করবে। হ্যাঁ, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার মতো কাজ করবে এসকে। আর এফএসকে টা কি কাজ করবে, ফুল ওয়েভের মতো, অ্যাজ লাইক ফুল ওয়েভের মতো কাজ করবে। হ্যাঁ, কিন্তু এখানে একটু লিমিটেশন আছে, তো ধরে নিবা ফুল ওয়েভের মতো কাজ করবে, এটা এসকে টা হাফ ওয়েভের মতো কাজ করবে। ঠিক আছে, তো ফুল ওয়েভ একুরেট না, জাস্ট ফুল ওয়েভের মতো, জাস্ট এখানে একটু যখন ইনপুটটা লো হবে তখন আউটপুটের যে ফ্রিকোয়েন্সি এটা কি হবে, একটু প্রসারিত হবে। হ্যাঁ, আর যখন 1 হবে ইনপুট তখন এর আউটপুটটা কি হবে, একটু কাছাকাছি আসবে। এটাই পার্থক্য, জাস্ট এইটুকু মনে রাখবা, তাহলেই আই থিঙ্ক একটু আইডিয়াটা আসবে। হ্যাঁ, তো আজকে ভিডিও এই পর্যন্তই। ব্যাসের পর লাভ।